আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, বনি ইসরাইল জামানার ভিতরে একজন বুজুর্গ বান্দা ছিলেন, 500 বছরের নেক হায়াত পেয়েছিল। 500 বছরের, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 500 বছরের হায়াতের জিন্দেগি পেয়েছে। আল্লাহর বান্দা 500 বছরের হায়াতের জিন্দেগি পাওয়ার পরে এই আল্লাহর বান্দা কোনোদিন নাফরমানি করে নাই, কোনোদিন গুনার কাজ করে নাই, কোনোদিন মালিকের ইবাদতে ছাড়ে নাই, কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া, প্রচন্ড শীতের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া, জঙ্গলের ভিতরে বৈশা বৈশা মালিকের জিকির করত, তাহাজ্জুদের ভিতরে সারাটা রাত কাটায়া দিত। একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর বান্দা ইবাদত করেছে। ইবাদতের ভিতরে কোনো রিয়া নাই, ইবাদতের ভিতরে কোনো গুনাহ নাই। ওই আল্লাহর বান্দা 500 বছরের ইবাদত নিয়া হাসরের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়ায় যাবেন। আল্লাহ তাআলা ওই আবেদ বান্দাকে ডাক দিয়ে বলবেন, এই আবেদ, তোমার তো 500 বছরের ইবাদত আছে, আবেদ তোমার কি আমল দিয়ে কি তুমি জান্নাতে যাইতে চাও? আবেদ ডাক দিয়ে বলবেন, আল্লাহ 500 বছরের হায়াত দিয়েছিলেন, 500 বছরের হায়াতের জিন্দেগিতে ঘর করি নাই, জঙ্গলে জঙ্গলে কাটায়া দিছি, আপনার ইবাদত করেছি, আপনার গোলামি করেছি। ওগো আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য কষ্ট কইরা আমল করেছি, আল্লাহ আমার আমল দিয়ে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, আবেদ, ভালো কইরা বুঝো, আমল দিয়ে কি জান্নাতে যাইবা নাকি আমি মালিকের দয়া দিয়া? ডাক দিয়া কয়, আল্লাহ, আমার আমল দিয়ে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আবেদ, যা, জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম। জান্নাতে যাওয়ার পারমিশন দিয়া দিবে। একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন, এই লোকটারে জান্নাতে নিয়ে যাও। আবেদ জান্নাতে চলে যাবে, কিন্তু জান্নাতে নেওয়ার আগে তাকে একটু জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরাইয়া জান্নাতের ভিতরে নিয়ে যাইবা। খবরদার, জাহান্নামে যেন তাকে ফেলিয়ে দাও না, তাকে শুধু একটু জাহান্নামের কিনারা দিয়া ঘুরাইয়া তারপরে জান্নাতে নিয়ে যাইবা। আবেদ বান্দারে ফেরেশতা নিয়ে যাইবি, জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। জান্নাতের রাস্তায় থেকে একটু ক্রস কইরা জাহান্নামের রাস্তায় নিয়ে শুধু দৃশ্যটা দেখাইবে। জাহান্নামের দৃশ্য দেখার সাথে সাথে আবেদ বান্দার এত পানির তৃষ্ণা লেগে যাবে, আবেদ হাসরের ময়দানে পানি পানি বইলা চিৎকার মারতে থাকবে, কোথায় পানি, কোথায় পানি, পানি। এত জোরে জোরে চিৎকার মারবে বাবা, হাসরের ময়দানে কোথাও পানি পাওয়া যাবে না। হাসরের ময়দানে টাকা পয়সা কাজে আসবে না, হাসরের ময়দানে অর্থ সম্পদ কাজে আসবে না, হাসরের ময়দানে আপনারে কিন্তু সম্মানও কাজে আসবে না, ধন সম্পদ কাজে আসবে না। আবেদ আল্লাহর বান্দা পানি 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 বইলা চিৎকার মারবে, কিন্তু কোথাও পানি পাইবে না, পাইবে না। আবেদ হাসরের ময়দানে ছটফট করতে থাকবে আর চিৎকার মারতে থাকবে, কোথায় পানি পাবো, কোথায় পানি পাবো। এমন সময় মালিকের পক্ষ থেকে একজন ফেরেশতা এক পেয়ালা পানি হাতের ভিতরে নিয়া ওই আবেদের সামনে দিয়ে চলে যাবে। যাওয়ার সাথে সাথে আবেদের পানির তৃষ্ণা আরো বেশি বেড়ে যাবে, পানির তৃষ্ণা আরো বেশি বেড়ে যাবে। দেখেন না, রমজান মাসে যখন রোজা রাখা যায়, প্রচন্ড গরম লেগে গেলে এত পানির পিপাসা লেগে যায়, কেউ যদি পানি টিউবওয়েল থেকে বের করে অথবা ফ্রিজ থেকে যদি পানি বের করে, মনে হয় পানিটা এখনই খায়া ফেলায়, কিন্তু না, পানি খায় না, মালিকের ভয়ে খায় না। রোজা রেখেছি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, খাইলে পুকুরের ভিতরে গোসল করতে যাইয়া
গোসল অবস্থায় এক ঢোক পানি খাইলাম, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে কি দেখবে না বলেন? আমার আল্লাহ কিন্তু অবশ্যই দেখবে। আবেদ পানির জন্য চিৎকার মারতেছে, ও ভাই পানিটা দিয়া যাও না, পানির তৃষ্ণা লেগে গেছে। কিন্তু ফেরেশতা ডাকতে বলবে, না না, এটা হাসরের ময়দান, এই জায়গার ভিতরে পানি দেওয়া যাবে না। ও আল্লাহর বান্দা, তুমি পানি চাইতেছো, এই জায়গার ভিতরে বিনামূল্যে পানি দেওয়া যায় না, পানি দেওয়া যায় না। কয় কি দিয়া পানি পান করব বলো? কয় এই জায়গার ভিতরে পানি পান করতে হইলে নেকি দেওয়া লাগে। দুনিয়ার কোনো মুদ্রা চলে না, দুনিয়ার কোনো ডলার চলে না, টাকা চলে না, দুনিয়ার কোনো অর্থ সম্পদ চলে না, এই জায়গার ভিতরে নেকির বদলায় পানি দেওয়া যায়। কয় তাইলে তুমি আমার এক পেয়ালা পানি দাও, কত নেকি নিবে বলো? কয় যদি এক পেয়ালা পানি খাও তাইলে 500 বছরের নির্ভেজাল ইবাদত দিতে হবে। আল্লাহর বান্দা হতাশা হয়ে যাবে, কি বলে রে, হায়াতি পেয়েছিলাম 500 বছর, আর 500 বছরের নির্ভেজাল ইবাদত আছে, যদি এই নির্ভেজাল ইবাদত দিয়ে এক পেয়ালা পানি খাই তাইলে তো আমার জান্নাতে যাওয়া হবে না। যদি পানিও না খাই তাইলে আমার জীবনও বাঁচবে না। কি করব, কি করব, উপায় নাই, উপায় নাই। হতাশা হয়ে যাবে আল্লাহর বান্দা, টেনশনের মধ্যে পড়ে যাবে। এদিকে পানির তৃষ্ণায় অন্তর ফেটে যাইতেছে, পানির তৃষ্ণায় এত লেগে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ভাই ফেরেশতা, আমি জান্নাতে যাইতে চাই না, আগে আমারে পানি দাও, পানি দাও, আগে জীবনটা বাঁচায়া লই, তারপরে জান্নাতে যাব, মালিকের দয়া নিয়ে জান্নাতে যাব। বলবে তাইলে 500 বছরের ইবাদত দাও। ভাই ধরো 500 বছরের নির্ভেজাল ইবাদত দিলাম। ভাই এই যে নির্ভেজাল ইবাদত দিয়া দিছাও, ধরো এক পেয়ালা পানি খাও, এক পেয়ালা পানি খাওয়ার সাথে সাথে পানির তৃষ্ণা আরো বেড়ে যাবে। আল্লাহর বান্দা এত জোরে চিৎকার মারবে, হাসরের ময়দানে চিৎকার দিয়া জমিনের ভিতরে গড়াগড়ি করবে, আর ডাক দিয়ে বলবেন, আল্লাহ এক পেয়ালা পানি খাইছি, 500 বছরের ইবাদত গেছে, আর কোন ইবাদত নাই। ওগো মালিক, আর তো কোন ইবাদত নাই, কেমনে পানি পান করব? দৌড়ে যাবে মালিকের দরবারে, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যাইয়া আবেদ সেজদার ভিতরে পইরা যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ বড় ভুল কইরা ফলাইছি, বুঝতে পারি নাই যে আমল দিয়া জান্নাতে যাইতে পারবো, বুঝে আসে নাই। ওগো মালিক, আমল দিয়ে তো জান্নাতে যাইতে পারবো না, ইবাদত দিয়া তো জান্নাতে যাইতে পারবো না। 500 বছরের ইবাদত দিয়া এক পেয়ালা পানি খাইছি, ইবাদত শেষ হয়ে গেছে, আল্লাহ ভুল করিয়া ফেলাইছি। ওগো আল্লাহ, আপনার দয়া দিয়া, আপনার রহমত দিয়া আপনি আমারে জান্নাতে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আবেদ তাইলে বুঝছো, আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বুঝায়, সাহাবীরা আমল করতেছো, আমল কইরা ফকর কইরো না, দান সদকা করতেছো, দান সদকা কইরা ফকর কইরো না, গৌরব কইরো না, অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতেছো, সন্তানদের আলেম বানাইছো, তুমি হজ করছো, মানুষ তোমারে হাজী বলে, তুমি তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পইরা পইরা কপালের ভিতরে দাগ লাগাইয়া দিছো, বড় বড় জুব্বা পইরা ঘোরো, মানুষের সামনে তুমি দরবেশ সেই জায়গাছো, লোকে তোমারে পীর সাহেব বইলা বইলা দুনিয়ার ভিতরে সম্মান করতেছে, ইজ্জত করতেছে। এগুলো যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয় তাইলে তোমার নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে আসবে না। ও সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম শোনো শোনো, যদি জান্নাতে যাইতে হয় মালিকের দয়া দিয়া জান্নাতে যাইতে হবে, মালিকের দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। মালিক যদি রহম না করে, দয়া না করে, তাইলে তোমরা কেউ জান্নাতে যাইতে পারবে না, কেউ জান্নাতে যাইতে পারবে না।
বলতে পারেন আপনারা, অনেক সময় তো অনেক মানুষই বলে ফেলায় যে হুজুর, আমি যদি এই মসজিদের সাথে জড়িত না থাকলাম, এমনকি আমি যদি মাদ্রাসার সাথে জড়িত না থাকলাম, এই মাদ্রাসা এতদিন ধ্বংস হয়ে যাইতো, এই মসজিদ এতদিন অধপতন হয়ে যাইতো না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভাউতা কথা। এটা নিজের নফসের উপরে জুলুম করতেছেন, নিজেকে ধোঁকাবাজি বলে প্রমাণ করতেছেন। আপনি না থাকলে দুনিয়া চলবে না, আপনি মারা গেলে মসজিদ চলে না, বলেন চলে না? আপনি মাদ্রাসার সভাপতি আছিলেন, আপনি মারা গেছেন, মাদ্রাসা চলতেছে না। আপনি মেম্বার ছিলেন, আপনি মারা গেছেন, আরেকজন প্রতিনিধি আসে নাই। যদি এটাই হইতো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন না? পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা এত বড় সিংহাসন দিয়েছিলেন, যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিন জাতি যত মানব দানব ছিল, পয়গম্বর সুলাইমানের এই জিন দেও দানব সবাই পয়গম্বর সুলাইমানের গোলামি করত। যদি পয়গম্বর সুলাইমান কইতো, এই জিন জাতি, আজকে আমাকে এখান থেকে অমুক রাজ্যে নিয়ে যাও, অথবা ওই জিনিসটা ওই রাজ্য থেকে এই জায়গায় এনে দাও, বলতে দেরি হতো, তাদের আনতে দেরি হইতো না। সেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করতেছিলেন, এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন না? আয়েশা কি এমনিতে চলে গেছেন, হ্যাঁ? নাকি পয়গম্বর সুলাইমান রে নিয়ে চলে গেছেন? নিয়ে চলে গেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছেন যে, মালাকুল মউত আজরাইল, আমার জানটা কব্জ করার জন্য আইছো, আমি একটু মালিকের সাথে 2টা মিনিট কথা বলি। কি কথা? আল্লাহর কাছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছেন, আল্লাহ, আপনার ঘর বানাইতেছি, আপনি কি একটু সুযোগ দিবেন না? আমার এই ঘরটা সম্পূর্ণ কাজ করিয়া তারপরে দুনিয়ার থেকে নিয়ে গেলে হয় না? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, সুলাইমান, ঘরের মালিক তুমি না আমি? বলেন, ঘরের মালিক কে? হ্যাঁ? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? মউতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? ইজ্জত বেজ্জতি এটা আল্লাহ করতেছে না? করতেছে না? এই চেয়ারে আমি এখন বসা আছি, হতে পারে কিছুক্ষণ পরে এখান থেকে বেজ্জতি হয়ে আমাকে যাইতে হবে। সব কিছু মালিকের হাতে। এ तमाम পৃথিবীর মালিক হলেন আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর বাদশা হলেন আল্লাহ তাআলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। तमाम পৃথিবীর বাদশা কে? আওয়াজ দিয়ে বলেন, কে? নাকি অন্য কেউ আছে? অনেক মানুষ ক্ষমতার দাপট দেখাইছে, এত কিছু করলো ইসলামের জন্য। আল্লাহ তাআলা ফিরআউনকে ধ্বংস করে নাই কতক্ষণ পর্যন্ত জানেন? ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এত অত্যাচার করছে, এত জুলুম করছে, কিন্তু ফিরআউনের সাথে যুদ্ধ কইরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো পারে না। সব সময় ফিরআউনই বিজয় লাভ করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আমি তোমার একজন নবী, আমার সাথে ফিরআউন সব সময় যুদ্ধ লেগেই থাকে, আমাকে কষ্ট দেয়, আঘাত দেয়, আমাকে এত জুলুম অত্যাচার করে। আল্লাহ, তুমি কি ফিরআউনকে শেষ করতে পারো না? আল্লাহ তাআলা ফিরআউনকে কি শেষ করেন নাই? এত যুদ্ধ করেছে, কিন্তু সব জায়গায় ফিরআউন জয়লাভ করেছেন। আল্লাহ তাআলা শেষে নীল দরিয়া পার হইতে, নীল দরিয়ার ভিতরে এমন ভাবে আল্লাহ তাআলা চুবাইয়া মারছেন, যে চুবাইয়া মারছেন তো মারছেন, এমন ভাবে আল্লাহ তাআলা মারছেন, আজও পর্যন্ত ফিরআউনের লাশটা মিশরের জাদুঘরে আছে। ইসলাম নিয়ে কেউ সিনেমিনি খাইলেন না, আলেম ওলামাদেরকে নিয়ে কেউ সিনেমিনি খাইলেন না, মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে সিনেমিনি খাইলেন না। এরা কিন্তু আল্লাহর মেহমান। একটা কথা মানুষ মাঝে মধ্যে বলে, কিন্তু এই কথাটা যখন আমি শুনি আমার কাছে অত্যন্ত আনন্দ লাগে, খুশি লাগে। জানেন কেন খুশি লাগে? ফোন করতেছ ওখান থেকে।
আমার কেন খুশি লাগে জানেন? যখন বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তখন আমার এত খুশি লাগে, হায় আল্লাহ, বেকল কয় গিরি, মোল্লার দৌড় যদি মসজিদ পর্যন্ত হয়, মসজিদের দৌড় হলো বাইতুল্লাহ খানায় কাবার পর্যন্ত, খানায় কাবার দৌড় হলো আরশে আজিম পর্যন্ত। কথা বলেন ঠিক না ব্যাটি? মোল্লা যখন মসজিদে যাবে, মসজিদ থেকে আমার মালিকের সাথে সরাসরি ডাইরেক্ট কথা বলবে। নামাজের সেজদায় যাবে, মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলবে, মালিকের সাথে কালেকশন লাগাবে। আরে ব্যাককল, তুই যে বলস মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তুই কি জানোস মসজিদটা কি? তুই কি জানোস এটা কার ঘর? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একটা জান্নাতের অংশ এখানে। যখন মোল্লারা মসজিদে দৌড় পেরে যায়, ওই মসজিদে গিয়েই তো আল্লাহর সাথে কালেকশন লাগায়। যখন কালেকশনটা লাগায়, অভাব দূর হয়ে যায়, বালা মুসিবতে থাকলে বালা মুসিবত দূর হয়ে যায়, ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ হয়ে যায়। সব কিছুর মূল চাবিকাঠি হলো নামাজের সেজদার মাধ্যমে যখন কোনো বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা সব চাওয়া আল্লাহ তাআলা পূরণ কইরা দেয়। কিন্তু আমরা তো তা পারি না। আমরা যাই এমপির কাছে অথবা চেয়ারম্যানের কাছে, একটা চাউলের কাঠের নাই গে, মেম্বার সাহেব একটা চাউলের কাঠ দেন, বাপ পায়ে হাত দিয়ে বলতেছি, আপনারা আমার মুরব্বী যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলতেছি, মেম্বার চেয়ারম্যানের কাছে 10 কেজি 20 কেজি আধা মন চাউলের জন্য যায় হাত না পাইতা, আল্লাহর ঘর মসজিদে যায় একটা সেজদা দিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন, আল্লাহ আমার এটার অভাব, এটার অভাবটা তুমি দূর করে দাও। এরকম ভাবে যদি আল্লাহর কাছে বলতে পারেন, দেখেন পরীক্ষিত, আপনারা তো ছোট ছোট আমলগুলো ছেড়ে দিয়ে এখন নিজেদের উপরে বড় বড় বিপদগুলো আপনারা টেনে আনছেন। আপনারা সুন্নতের আমলগুলো ছেড়ে দিছেন। সুন্নতের আমল আমরা কোনটা করি? মিষ্টি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু এই আমলটা আপনারা করতেছেন। কিন্তু আমাদের যুব সমাজ, আমাদের মুরব্বী, আমাদের আলেম সমাজ, আমাদের শিক্ষিত সমাজ, এই সমাজটাকে যে বড় একটা সুন্নত থেকে আমাদেরকে কাফের বেঈমান ইহুদি নাসারারা দূরে রাখছে, এটার দিকে আমরা খেয়াল করি না। সেই সুন্নতটা কি সাধারণ একটা সুন্নত? আল্লাহর রাসূল মিসাক করতেন। এই মিসাকের সুন্নত, মিসাক করলে 70টা ফজিলত। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে গেছেন, কাফেরদের সংখ্যা অনেক বেশি, মুসলমানের সংখ্যা অনেক কম, কিন্তু একজন কাফের আসছেন মুসলমানদের তথ্য নেওয়ার জন্য যে দেখি মুসলমান কি পরিমাণ। কিন্তু সকালবেলা দেখতেছি মুসলমান গাছের ডাল চাবাইয়া দাঁত মাজতেছে। দৌড়ায় গেছে লিডারের কাছে, যায় বলতেছে, লিডার কাদের সাথে যুদ্ধ করবেন? বলে কেন? ওই যাদের সাথে যুদ্ধ করবেন তারা কাঁচা ঘাস চাবাইয়া খাইতেছে, যদি তাদের সাথে যুদ্ধে জড়ায় পড়েন তাহলে আমাদেরকে কামড়ায় খাওয়া তারা শেষ করবে, এদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না। ভাই, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আলেম সমাজ, শিক্ষিত সমাজ, যুব সমাজ যারাই আসো, তোমাদেরকে বড় একটা সুন্নত থেকে ইহুদি নাসারারা দূরে রাখতেছে, সেটা হলো মিসওয়াকের সুন্নাত। ডাক্তাররাও পর্যন্ত বলে সকাল বিকাল আপনারা ব্রাশ করেন, ব্রাশ করলে মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁতের পোকা ধরে না, এরকম ভাবে আপনার অনেক সমস্যা দূর হয়। কিন্তু এটা মিথ্যা কথা, ভাওতা কথা। আজকে আমি আপনাকে প্রেসক্রিপশন দিয়ে যাইতেছি, আমি আপনাকে লিখে দিয়ে যাইতেছি, আপনি আমল করেন। 1 সপ্তাহ বেশি না, আজকে বাড়িতে যান, মিসওয়াক ফালায় দেন, টুথপেস্ট ফালায় দেন, সব ফালায় দিয়ে আজকে আপনি মিসওয়াক করা শুরু করেন। আপনার যদি জবানের ভিতরে, আপনার মুখের ভিতরে যদি কোনো দুর্গন্ধ থাকে, 1 সপ্তাহের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে, দাঁতগুলো টনটনা হয়ে যাবে। আপনারা পেশাব করেন, বিরাজ করেন, আপনাদের দাঁত আর আমাদের দাঁত। যেদিন থেকে আমি এই হাদিস পেয়েছি, আল্লাহি, আল্লাহর নামের শপথ করে বললেও ভুল হবে না, আমি সেদিন থেকে মিসওয়াক টুথপেস্ট একদম ছেড়ে দিয়েছি। আমার যদি 3টা জুব্বা থাকে, 3টা জুব্বার পকেটে আমি মিসওয়াক রাখি। এটা বড় একটা ফজিলত। এই সুন্নতের কারণে আল্লাহ তাআলা অনেক বালা মুসিবত থেকে হেফাজত করে, এটা আমি নিজে প্রমাণ। আজকে আপনাদের কাছেও আমি হাতে ধরে কই, পায়ে ধরে কই, কিছু দিয়ে যাইতে পারলাম না, কিছু দিয়ে যাইতে পারলাম না। এখানে আমার যে বাপেরা আছেন, যুবক ভাইরা আছেন, আজ থেকে কি ওয়াদা করতে পারবেন যে জিন্দেগিতে বাকি সময়টুকু, যতদিন দুনিয়াতে থাকবো, আর বাকি সময়টুকু আমরা বিরাজ করব না, টুথপেস্ট করব না, টুথপেস্ট ব্যবহার করব না, বাকি জিন্দেগির সময়টা
আমরা মেসাক ব্যবহার করে বাকি জিন্দগিটা কাটায়া দেব। এই আমলটা আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ? করতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে করতে পারবেন? সৎ জ্ঞানে আগে হাত উঠায়েন না। আমি আপনাদের ওয়াদা করলাম না, সৎ জ্ঞানে স্ব ইচ্ছায় একজন নাই, দুইজন নাই, তিনজন মানুষ আমি চাই যে আজীবন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমি আর বিরাজ করব না, আমি শুধু মেসাকি করব। তিনজন মানুষ আবেগে হাত উঠায়েন না, ইনশাআল্লাহ এই তিনজনই থাক। এই তিনজনে যদি আমল করে, এই তিনজনের আমলের বিনিময়ে আমরা এখানে যত মানুষ বসে আছি, যত মানুষ আছি, এরা আমল করবে। এরা আমাদের সামনে হাত তুলেছে, আমি বলেছি আমাকে সম্মান দেওয়ার জন্য নয়, সভাপতি সাহেবকে সম্মান দেওয়ার জন্য নয়, আল্লাহর রাসূলের সুন্নতকে জিন্দা করার জন্য তিনজন বান্দাই যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এদের উসিলায় এরা যে আমল করেছে, এরা যে সুন্নতটা পালন করেছে, এই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিতে পারে। আমি আর সামনের দিকে যাব না, আমি অনেক কথা বলেছি। এর ভিতরে যদি দুই চারটা আমলের কথা থাকে, একটু সঙ্গীত দিয়ে দিন। আমি যে কথাগুলো বললাম, যে কথার ভিতরে যদি আমলের কিছু কথা থাকে, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আর এই মসজিদটা পাকা করে কোনো লাভ নাই, আগে নামাজি বানান, তার বাদে মসজিদ পাকা করেন, মসজিদ মেরামত করেন। আগে ইমানটা পাকা করেন, তার বাদে মসজিদ পাকা করেন।